কাকা কাকা কোনে গেলে? আরে বিরাট সুখবর নিয়েছি, তাড়াতাড়ি বাড়ো। কেছে রে? কি কি সুখবর নিয়েছে? আরে কাকা শোনোনি, বাজারে তো সে কাঁচা মালের দাম একবার কমিয়ে গেছে। কোষ কি? কি শোনালি তুই? আনন্দে তো আমি বাস বানানো মনে আসছে। আরে কাকা সব মাল জিনিসের দাম কমে গেছে, আলুর দাম মাত্র 15টা। কোষ কি? পিঁয়াজ কত হইরে? আরে বাবু পেঁয়াজের কেজি মাত্র 10টা। আরে কোষ কি? রসুন কত হইরে? রসুন মাত্র 5 টাকা কেজি। তুই কলিটা কি? আর মূলো? আরে কাকা মূলার কেজি মাত্র 2টা। সকালবেলা সকালে পুরো মিজাজটাই খারাপ হয়ে গেল। এমন একটা স্বপ্ন দেখলাম যা বাস্তব জীবনে কোনোদিন ঘটার সম্ভাবনাই নেই। বাড়া তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি খোকা রিপোর্টার খাল্লিবাল্লি 420 চ্যানেল থেকে। আজ আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে। তা আপনারা তো জানেনই, কাঁচা বাজার যে সস্তা, 500 টাকার বাজারেও হয় না সকালবেলার নাস্তা। তা আজ আমরা জানতে এসেছি গ্রামের সাধারণ মানুষের জীবনের কি অবস্থা। তা সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে একজনকে দেখা যাচ্ছে, আমরা তার কাছে চলে যাব। এক্সকিউজ মি কাকা, আমি কি আপনার কিছু প্রশ্ন করতে পারি? বাবু, প্রশ্ন করবা করো, কিন্তু সকালবেলা সকাল একটা অবাস্তব স্বপ্ন দেখছি, মন মেজাজ খুবই খারাপ। একটু বুঝে শুনে প্রশ্ন করো। কাকা আপনার নামটা একটু বলেন। মদন 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 মোল্লা। তো মদন কাকা, আপনাকে প্রথম প্রশ্নটা করব হচ্ছে, আপনার কি দৈনন্দিন জীবনে কোনো সমস্যা আছে? আমার জীবনের সমস্যার কথা যদি শুনতেই চাও, তাহলে আজকে সারাদিন আমার সাথে বসে থাকতে হবে। কারণ আমার জীবনের সমস্যার তালিকা অনেক অনেক বড়। এবার কও, সারাদিন কি বসে থাকতে পারবা? না কাকা, সেটা সম্ভব না। তাহলে তুমি মূলত কোন সমস্যাটার কথা জানতে চাচ্ছ সেটা কও। ঠিক আছে কাকা, তাহলে আমরা সরাসরি আসল কথায় আসি। এই মুহূর্তে কাঁচা বাজারের যে অবস্থা, সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি? ঘুরিয়ে ফিরে তুমি সেই নরম জায়গায় ঘা দিলে। ও কথা মনে পড়লেই তো মনে করো যে রাগেতে কারো না কারো মারতে মন চাই। তাহলে থাক কাকা, ওই বিষয়ে আপনার আর বেশি গভীরতার দরকার নেই। দাঁড়াও 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 ধরো। এখন যেহেতু মানে কয়েই ফেলাইছো, জানতে চাচ্ছ, সেহেতু মনের কষ্টটা আজকে প্রকাশ করে দিই। মনে করো যে বাবু, আমি গরিব মানুষ, দুই দিন গোশ খা লোক আমি। আমার মতো লোক কিভাবে আলু 100টা 90টা 80টা আরে কেজি কিভাবে কিনে খাবে সেই কথা কর। তুই সেই কথা আজকে আমার কই যাবে, আমরা কিভাবে বাঁচবো? কাকা কাকা, আপনি মনে হয় আবার উত্তেজিত হয়ে পড়তেছেন কাকা। ও হয়, কন্ট্রোল মদন কন্ট্রোল। আচ্ছা, আলুর কথা বাদ দি, এবার আসি রসুনের কথায়। রসুনের কেজি 200টা, পেঁয়াজের কেজি 150টা। আর কিছু কব? কত যেহেতু চাচ্ছেন কাকা, কন কাকা। কব আর কি এনে কর আর কি আছে, তুই আমার ক। মূলোর মতো জিনিস যা বাজারে বস্তা বস্তা ফেলাই দিয়ে যেত মানুষ খাতো না, তার দাম 70টা। এনে আমি কি এই জায়গা কি সাধারণ মানুষ কি রে বাঁচবে? মূল্য যদি 70টা কিনে খাতি আই, আমরা কি? তুই আজকে কয়ে যাবি না? কয়ে যেতে যাতে পারবি না তুই? ক আজকে তোর কয়ে যাতে হবে কিভাবে, আমরা কিভাবে বাঁচবো? তুই আমার করছিস লেখা। কাকা কাকা কাকা, কিছু কয়েন না কাকা, আমিও আপনার মতো একজন সাধারণ জনগণ কাকা। কাকা তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেনই গ্রামের একজন সাধারণ মানুষের মনের কষ্টগুলো কিভাবে প্রকাশ করলো। আর এই ঘটনার পরে আর একজনকে প্রশ্ন করাও নিজের কাছে খুবই ভয় লাগে। তা যাই হোক, আমি আছি খোকা রিপোর্টার, জীবন আছে জৈবন নাই, এই খোকা রিপোর্টারের কোনো মূল্য নাই। তা দেখা যাক। হ্যাঁ, ইতিমধ্যে আর এক বড় ভাইয়ের সাথে আমাদের অবশ্যই দেখা আছে, তার কাছে কিছু প্রশ্ন করি। বড় ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন ভাই? আচ্ছা, আপনি কি বাজার করে বাড়ি ফিরতেছেন? হয় ভাই।
তো আপনি কাঁচা বাজারের কাঁচা মালের দাম কেমন দেখলেন? দামের কথা কি বলবো, 1,000 টাকা নিয়ে বাজারে গেছিলাম, কি কিনে যে শেষ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। ব্যাগের দিক তাকালি মনে হচ্ছে কি আমি বাজারই করিনি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা দেখতে পারলাম আরেকজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে পারলাম। তা এই যে ভাই, আপনি এই কাঁচা বাজার সম্পর্কে আপনার মন্তব্যটা কি? মন্তব্যর কথা আর কি কব, এই যে সব লোকজন কাজ করবে একদিন, বসে থাকবে এক সপ্তাহ, যেই পকেটের ঠাস এসে যাবে সেই কবে কাঁচামালের দাম বেড়ে গেছে, কাঁচামালের দাম বেড়ে গেছে, কিন্তু আসলে যে কাজ করে না সেটা তারা কবে না, যত দোষ দেবে আছে গুদামের ডিলারকে। হয় এখন সব দোষ তো আমাদের। আসল কথা আছে কি, এই দেশের যত গোদাম মালিক আছে সব সালাচ্ছে বিবেকহীন। গোডাউনে মাল জমাই রেখে দাম যখন বেড়ে যায় তখন আছে মাল ছেড়ে দেয় বাজারে। এই তুই চুপ কর, তুই কিনে কাঠা আনেই তাই কর। আচ্ছা ভাই, আপনার এই কথাবার্তা শুনে আমার খুবই জানতে ইচ্ছে করতেছে, আপনার পেশাটা কি ভাই? আপনি কি করেন ভাই? আমি করি মানে মানে ব্যবসা বাণিজ্যই করি আর কি, মানে এই কাঁচামালের ডিলার আমি, মানে আমার নড়াইলে 2টা গুদাম আছে। ধরিস রে চা শালা, শালা তোকে জন্য এই বাংলাদেশের লোক শালা আজকে অনারে আছে। শালা তোরা আছে গুদামে মাল জিনিস ঠিক আছে, দেশের মানুষরা শালা তোরা শালা দেশদ্রোহী। শালা দিন গেলে ইনকাম করে 300 টাকা, শালা 500 টাকার বাজার হয় না। শালা তোকে পোকাচ্ছে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। তোরা কোনো সাধারণ জনগণের কোনো মানবতা বুঝিস না। শালা তোরা কোন দেশের মানুষ? এই শালাই শালাই বাংলাদেশের জনগণের তোকে মানুষ ভেবে নেবে। শালা না খেয়ে খেয়ে গরিব মানুষগুলো মরছে, তোর গালের মধ্যে শালা ঘুষি দেবো শালা।